5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা একাধিকবার রাজপথে আদিবাসী ক্ষতিগ্রস্তদের নিয়ে আন্দোলন করে আসছি। তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের যে প্লট 16 বছরের যে প্লট বঞ্চিত হয়েছে সেগুলো নিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। স্কুলের মাঠে একটা বিশাল জনসভা হয়েছিল, তখন সেখানে বলেছিল যে এটা একটা আধুনিক শহর হবে, এই শহরের জন্য আপনারা জমি দেন, আপনাদের সহযোগিতা করা হবে। সেই সুবাদে আমাদের দেশের মানুষ 70,000 জনগণ জমি দিয়েছিল যে শহরটা আধুনিক করার জন্য। দীর্ঘদিন যাবত এই শহরের উন্নতি ব্যাহত হয়েছে। 16 বছর যাবত লুটপাট হয়েছে, কিন্তু কোনো রাস্তাঘাট তেমন কোনো উন্নতি হয় নাই। শুধু 300 ফিট সড়কটা, সেটাও কিন্তু শুরু হয়েছিল সেই 2005 সাল থেকে শুরু করে। আমরা যারা আদিবাসী, আমরা কোনো নেতার দ্বারস্থ হতে চাই না। আমরা আমাদের বৈধ জিনিস, আমরা আমাদের বৈধ দাবি, আমাদের ঘর বাড়ি গেছে, ভিটে বাড়ি গেছে, জমি গেছে, সেই বৈধ দাবি আমরা চাই আর কোনো কালক্ষেপণ না করে অনতি বিলম্বে আমাদের এই প্লট গুলা বরাদ্দ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমার একটাই দাবি, আমার আদিবাসী ক্ষতিগ্রস্তরা কোনো প্রকার টাকা লেনদেন কারোর সাথে করবেন না, কোনো এক টাকাও কারোর চা খাওয়াবেন না, কোনো অর্থ লাগবে না। আপনাদের জমি ঠিক থাকলে, জায়গা ঠিক থাকলে, বাড়িঘর ঠিক থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, আদিবাসী হয়ে থাকলে আপনাদের প্লট অবশ্যই সরকার না হোক দিতে হবে, যে কোনো মূল্যে হোক দিতে হবে। আজকে হোক কালকে হোক এই প্লট দিতে হবে। আমাদের এখানে লাইটের সমস্যা, অন্ধকার হয়ে যায়, ঝড় জঙ্গল হয়ে আছে, সেইগুলা অতি দ্রুত সময়ের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে শহরকে শহরে রূপান্তরিত করার জন্য বিনীতভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা সরকারে নিয়োজিত আছে, এইখানে দায়িত্ব আছে, তাদের কাছে অনুরোধ করব। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এই পূর্বাঞ্চলে জঙ্গল ছাড়া আর কিছু নেই। 2-4টা সবজি বিক্রি করে আমাদের এই এলাকার লোকজন যারা কিছু করতে পারে না, প্লট পায় নাই, ক্ষতিগ্রস্ত আছে, তারা সবজি বিক্রি করে খায়, মাছ বিক্রি করে খায়, কেউ পিঠা বিক্রি করে খায়। সেইগুলোতে আমাদের কারা কারা চাঁদাবাজি করে, সেই সমস্ত চাঁদাবাজিদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইন প্রশাসনের হাতে তুলে দেন। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে আমার দলে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। সুতরাং যদি এই ধরনের আমাদের দলের নাম বিক্রি করে কেউ কোনো কিছু করে থাকে, সেটা আপনারা আইন প্রশাসন আছে, তাদের হাতে আপনারা তুলে দেবেন। আপনি আমাকে বলবেন, আমি আইন প্রশাসনের দরকার পড়ে তুলে দেব।